তিনজন মিলে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় একটা মেয়ে এসে জিজ্ঞাসা করলো, ভাইয়া অনার্স ফার্স্ট ইয়ারের রুম কোনটা? তুমি নতুন নাকি? হ্যাঁ, আর আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। আমরাও সেম ইয়ার। তাহলে কি আমি আপনাদের বন্ধু হতে পারি? না মানে আমি এখানে নতুন, তেমন কেউ পরিচিত নেই তো। ঠিক আছে, কিন্তু তুই করে বলতে হবে। আচ্ছা, তোর নাম কি? নদী। তোদের নাম? আমি হচ্ছি দৌলা আহমেদ অনন্ত। আমি হাসান। আমি সাথী। ক্লাসে যাবি না? হ্যাঁ চল। ক্লাস শেষে চারজন বসে আড্ডা দিচ্ছি, তখন সাদিয়া আমার দিকে রাগান্বিতভাবে তাকিয়ে চলে গেল। আমি তো ভয় পেয়ে গেলাম। যাই হোক, আড্ডা দিয়ে বাসায় গেলাম। রাত্রে ঘুমানোর আগে ফেসবুক লগ ইন করলাম। একটু পরে সাদিয়া ফোন দিল। আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? ওয়ালাইকুম আসসালাম। ওই, আমি তোমার কোন কালের আপু লাগি? আমাকে আর আপু বলবে না। ঠিক আছে, কি করছো? বয়ফ্রেন্ডের সাথে কথা বলছি। কিছু বললে? কিছু না। ডিনার করেছো? হ্যাঁ। তুমি করেছো? হ্যাঁ। কথা বলার পর ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে কলেজে গেলাম। দেখি ওরা তিনজন বসে আছে। আমি গিয়ে নদীর পাশে বসলাম। চারজন মিলে কথা বলছি আর হাসাহাসি করছি। ঠিক তখনই কোথায় থেকে যেন সাদিয়া আসলো। এসে আমার শার্টের কলার ধরে টেনে নিয়ে নির্জনে গেল। আমি স্পষ্ট দেখতে পেলাম রাগে সাদিয়ার চোখ লাল হয়ে গেছে। এত কেন মেয়েদের সঙ্গে কথা বলো? কই, আমার সাথে তো হেসে হেসে কথা বলো না। তুমি আমার কে? তোমার সাথে আমাকে হেসে কথা বলতে হবে? সাদিয়ার মুখ নিমেষেই মলিন হয়ে গেল। তুমি কি কিছু বোঝো না? না বললে কিভাবে বুঝবো? দেখো, তোমাকে আমি স্পষ্ট বলছি, তোমাকে অন্য কোনো মেয়ের পাশে দেখলে আমার সহ্য হয় না। তোমাকে অন্য কোনো মেয়ের পাশে দেখলে আমার মনে তোমাকে হারানোর ভয় থাকে। এসবের কারণ কি জানো? কারণটা হলো আমি তোমাকে ভালোবাসি। এ তো দেখছি মেঘনা চাইতেই বৃষ্টি। কবে থেকে আমাকে ভালোবাসো? মনে আছে একদিন তুমি একটা ইতিমখানায় গিয়েছিলে কিছু বাচ্চাদের খাবার আর পোশাক দিতে? আমি কিন্তু সেখানে গিয়েছিলাম। তোমার ওই কাজ আমার খুবই ভালো লাগে। তারপর ম্যানেজারের কাছে থেকে জানতে পারি তুমি ওখানে নিয়মিত আসো। তখন থেকে তোমাকে নিয়ে ভাবতে থাকি।